মেঘনার ভাঙ্গন যেন হঠাৎ করে গ্রাস করছে দ্বীপ জেলা ভোলার ৬টি এলাকা। গত ১৫ দিনে তীব্র স্রোত জোয়ারের চাপে বিলীন হাজার হাজার একর ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ বহু স্থাপনা। আশ্রয় হারিয়েছে ৫টি আবাসন প্রকল্পের প্রায় ১,০০০ পরিবার। কত দূরে গাং আছিল মনে করছি থাকতাম আমরা গরিব মানুষ। মাসখানেক ধরে ৩ কিলো জায়গার মতো মানে ভাঙ্গা আমাদের ঘর বাড়ি ভেঙে গেছি। এখনো ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে ৬টি ইউনিয়ন, সাইক্লোন সেন্টার ও মাটির কিল্লা। এছাড়া মাঝের চর এলাকার রামদেবপুর, চর টবগী ও মধুপুর গ্রামের ৫টি পয়েন্টে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। আতঙ্কে অনেকেই বাড়িঘর সরিয়ে নিচ্ছে। আমাকে বাচ্চার জন্য বাচ্চারা কোন দিকে ঘুমলো, আমি কোন জায়গায় রাখবো, আমাকে ওই থাকার কোনো জায়গা নেই। আর কেউ আমাকে আজ জিজ্ঞাসা করে না। সরকারের সাইকেল সেন্টারও নিয়ে তুইছি, সাইকেল সেন্টারও বোধহয় ২ একের মধ্যে ভাঙ্গা লয়ে যাবে। তত্ত্বাবধান সরকার কোনো আমাদের উপর কোনো গুরুত্ব নেয়নি এবং কোনো প্রতিনিধি আমাদেরকে আর্থিক সহযোগিতার নেয় নাই। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের একাধিকবার অবহিত করলেও প্রতিকার মেলেনি। দ্রুত মেঘনার ভাঙ্গন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। তুলালুজনি থেকে দৌলতখান আদালত বাজার পর্যন্ত এই জায়গায় সম্পূর্ণরূপে 100% ঝুঁকিপূর্ণতা আছে। আগে যে এতটা ভাঙা ছিল না, যদিও এখন বর্তমানে অতিরিক্ত পরিমাণে নদী ভাঙতেছে। নদীর ভাঙ্গন রোধে অপরিকল্পিত বালি উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। শিবপুর, মেদুয়া এবং ধনিয়াতে যে ভাঙনটা, এই ভাঙন রক্ষার জন্য কিন্তু আমরা প্রায় ৭৩০ কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প দাখিল করেছি। দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার ঘোষণা স্থানীয়দের। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।